করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ, আমিও ভালো আছি। এক ভাই কমেন্ট করছিলেন যে বিসমিল্লাহি শরীফের কজন ফেরেশতা আছে এবং কোন ফেরেশতা কি নাম। ইনশাল্লাহ আজকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কমেন্ট করছেন, এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর আমি এই ভিডিওটি একটু অন্যরকম স্পেশাল করে বানাইছি, তো মিস করবেন না। চলুন কথা না বেরিয়ে ভিডিওতে ঢুকে যাই। আর ভিডিওতে পুরোপুরি কথা যদি বুঝতে ভুল হয়, যদি বুঝতে আপনার সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সমস্যা হয়েছে কি না। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানুর রহিম। বিসমিল্লাহতে করিলাম শুরু, পরম করুণাময় মালিকের নামে শুরু করিলাম। আমাকে এক ভাই কমেন্ট করছে, বিসমিল্লাহ শরীফের ফেরেশতা কয়জন? ফেরেশতার নাম কি দেখেন আধ্যাত্মিক মারফত। এই আলোচনা গোপন, শরীয়ত বিধানে দলিলে কথা জারি করা যায় আধ্যাত্মিক মারফত। ইহা গোপনে আলোচনা করতে হয়, কারণ আধ্যাত্মিক মারফত এমন আলোচনা তা আপনি আমি বিশ্বাস করল। 100 মানুষের ভিতরে 50 জন বিশ্বাস আর বাকি 50 জন আধ্যাত্মিক মারফত বিশ্বাস করবে না। আপনি আমাকে কমেন্ট করছেন যে ভাই বিসমিল্লাহ শরীফের কয়জন ফেরেশতা এবং নাম কি এ নিয়ে একটি ভিডিও বানান। দেখেন, আমি পুরোপুরি ক্লিয়ার করতে পারবো না। শরীয়ত বিধানে যা বলা যাবে, যা যারে জাহির করা যাবে, তাই আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করব। আপনি এমন একটি কথা জানতে চলেছেন, গোপন কথা, তাই এর আগে আর শোনেন নাই। ইনশাল্লাহ আমরা এখন আলোচনা চলে যাব। আল্লাহর নবী তার সাহাবীরা বলেছিল যে হে হুজুর, যখন আপনি ধরাধামে দেহ নিয়ে থাকবেন না, তখন আপনার উম্মতরা আপনাকে দেখার জন্য হাই নবী বলতে থাকবে। তখন নবীজি তাদের জন্য কি করণীয় থাকবে? তখন রাসূল পাক মুচকি হাসি দিয়ে বলল, হে সাহাবী গণ, আপনারা শুনে রাখুন। তখন ঘরে ঘরে আল্লাহর অলিরা জন্ম নিবে। আল্লাহ পাক বলেছে, যারা আমাকে ভালোবাসো তারা রাসূল পাককে আগে ভালোবাসো। রাসূল তাকে কেউ ভালো না বাসলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে না। এজন্য নবীজি ক্লিয়ার করে বলি দিল যে হে রাসূল সহি মুর্শিদ খোদাও তিনি লালন না কোরআনে প্রমাণ। হুজুর পাক তখন বলল, আল্লাহর অলির হাত আমার হাত, আর আমার হাত মানে শোন আল্লাহ পাকের হাত। অর্থাৎ ভাই আপনাকে বোঝানোর জন্য আমার এই সেই হুজুর পাকের কথাটা তুলে ধরলাম। অর্থাৎ আল্লাহর অলির কথা অনেকে শুনতে পারে না, তাই সত্যটা তুলে ধরলাম। বিসমিল্লাহ শরীফের কয়জন ফেরেশতা এবং নাম কি তা আপনার কোন কাজে আসবে না, এটি সত্য কথা। তাই গোপন নিতে হাকিকত লুকাইয়া রয়েছে, সে হাকিকত আপনার কাছে তুলে ধরব। আপনি যদি বিসমিল্লাহ শরীফের এই নামটি বিসমিল্লাহির রহমানুর রহিম প্রতিদিন রাত্রে 1টা কিংবা 12টা বাজে 1000 বার পাঠ করতে পারেন, যদি ভাগ্য ভালো হয় বিসমিল্লাহ শরীফের মেন যে ফেরেশতা আপনার সামনে হাজির হবে। হাজির না হয় তাহলে আপনাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক যে কোনো উসিলা দেখিয়ে দিবে। এটা আমার মুখের কথা না, আল্লাহ রাসূলের কথা। যেমন মসজিদ থেকে ইমাম সাহেব নামাজ পড়ে বের হয়ে এক পাগল বসে আছিল। সে পাগল সাধারণ পাগল না, কিন্তু ইমাম সাহেব বুঝতে পারে নাই কি ঘটনা ঘটল। বাস্তব ঘটনা শুনুন, কারণ এই বাস্তব ঘটনা শুনলে বিসমিল্লাহ নামটা আপনি জপতে ভালো লাগবে। এটাই সত্য কথা। তখন পাগলের সাথে কি ঘটনা ঘটল? ইমাম সব বলছে, আমি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, তুমি পোশাক করে পানি নাও না, তোমার শরীরে হাত দেওয়াটাই আমার গুনাহ হবে। তখন পাগলটি মুচকি হেসে বলে, তখন পাগল বলল, হে ইমাম সাহেব, আপনি তো কোরআনে হাফেজ, অনেক আরবি কোরআন শরীফ ইসলামী শিক্ষা আপনার মাঝে বিরাজমান, তাই আপনাকে আমি পাগল মানুষ রাস্তার ময়লা খাই, এবার নোংরা অবস্থায় থাকি, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তখন ইমাম সাহেব হেসে বলে যে ঠিক আছে, বল কি বলতে চাও তুমি। তখন পাগলটি প্রশ্ন করল, আপনি কি নবীজির কলেমা জানেন? তখন ইমাম সাহেব হেসে বলতাছে, কেন জানবো না, আমি কোরআনের হাফেজ, হাজার হাজার মানুষ আমি কোরআন শিক্ষা দেই, তুমি আমাকে বলছো কলেমা জানি না। তখন পাগলটি বলল, ঠিক আছে তাহলে বলুন। তখন ইমাম সাহেব বলতাছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন পাগল বলতেছে যে আপনার কলেমা হয় না। তখন ইমাম সাহেব আবারও কলে বাবু পড়া শুরু করল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবারও পাগল বলছে, আপনার কলেমা পড়া হয় না।
তখন ইমাম সাহেব রেগে আবারও কলেমা পড়া শুরু করলো। এরকম 3বার কলে না পড়ল তখন বলা হয় না। তখন ইমাম সাহেব রেগে, হে পাগল, তুমি করলে না কি বুঝো, তুমি বারবার বলছো আমার কলেমা হয় না, তাহলে তুমি কলেমা পড় আমি দেখি তোমার কলেমা কিভাবে হয়। তখন পাগল মুচকি হেসে, ইমাম সাহেব আপনি রেগে যাচ্ছেন? এই যে পাগলের বলল, হে ইমাম সাহেব আপনি কি রেগে যাচ্ছেন? এখন আপনারা আমার এই ভিডিওটি শুনে হয়তো মনে মনে ভাবছেন পাগলি ইমাম শাস্ত্রীর রাগানোর জন্য ছলনা করতেছে, তাই না ভাই? আমি বলবো না কলেমা কেন বলছে হয় না। মেন গোপনীয় কি তা শুনে নিন, কারণ চ্যালেঞ্জ করে বলবো ইউটিউবে এই ধরনের ভিডিও আর নাই। তখন পাগল বলল, হে ইমাম সাহেব কলেমা আমি পড়ি আপনি শুনুন। তখন পাগলের বলতাছে, এই ইমাম সাহেব। পাগলের আমার হাতটা ধরুন। পাগলের বলল, হে ইমাম সাহেব আমার হাতটা ধরুন। পাগলের হাত ধরছে, এবার বলতাছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন পাগলের অদৃশ্য হয়ে গেছে সুবহানাল্লাহ। এবার আবার বলল মুহাম্মদের রাসূলুল্লাহ। তখন পাগলকে দেখা যায়, অর্থাৎ যখন পাগল বলল লা ইলাহা ইল্লাল্লাহ তখন পাগল অদৃশ্য হয়ে যায়। যখন বলল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পাগলকে দেখা যায়, এটা অর্থাৎ ইমাম সাহেব জিজ্ঞাসা করল, এটা কেমন কলেমা? আমি কলেমা পড়লাম, জমিনে ছিলাম, আপনি কলেমা পড়লেন, জমিন থেকে অদৃশ্য হয়ে গেছে, এটা গোপনীয় কি? তখন পাগল মুচকি হাসি দিয়ে বলল, হে ইমাম সাহেব, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ নিরাকার। যখন আবার বললাম মোহাম্মদ রাসূলুল্লাহ তখন আমি প্রকাশ হলাম, অর্থাৎ যখন আমি বললাম মোহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম তখন আমাকে দেখতে পাচ্ছেন, এটা অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নিরাকার, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অর্থ দেখা যায় আল্লাহ নিরাকার, রাসূল আকার। যে আপনি কলেমা পড়ছেন এটা সিদ্ধ করতে পারেন নাই, আমলটি ভিতরে ঢুকাইতে পারেন নাই, কারণ প্রতিটি আমলে প্রতিটি ফেরেশতার সাথে থাকে। যখন আমল সিদ্ধ হয় আপনার এই আমলটি আয়ত্ত হবে, তখন ওই আমলে কথা বলবে। প্রতিটি আমলের সাথে আল্লাহর ফেরেশতা থাকে, এই আমলটি তখন ভিতরে জাগরিত করতে হয়। আমল বেশি বেশি পাঠ করতে হবে মনোযোগ দিয়ে। নিয়ম হলো একজন আল্লাহর ওলি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি আর বড় করলাম না। আপনার আর কোন কমেন্ট থাকলে সুরেশের রানা ভাইকে জানাবেন, অবশ্যই এটা নিয়ে আবার একটি ভিডিও বানাবো। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলেই লাইক, কমেন্ট এবং ভিডিওটি ভাই বেরাদার সাথে শেয়ার করে দিন। কমেন্ট করে জানান কি ধরনের ভিডিও লাগবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।